অসামাজিক কাজকর্মের প্রতিবাদ এবং পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় আক্রান্ত হতে হলো স্থানীয় একজন যুবককে। আক্রান্ত যুবকের নাম অনন্ত মহান্তি। পরিবারের অভিযোগ, রাতে ছেলে বাড়ি ফেরার সময় স্থানীয় রোহিত সিং, সৌরভ সহ বেশ কয়েকজন তাদের ছেলের ওপরে হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে মারার পাশাপাশি তার বাইক ফেলে দিয়ে ব্যাপকভাবে মারধর করা হয়। চিৎকার শুনে ছুটে এসে ছেলেকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত যুবককে নিয়ে যাওয়া হলে পরবর্তী সময় আর্চি করে চিকিৎসা করানো হয় ছেলের। শনিবার 17 আগস্ট সকালে পরিবারের তরফ থেকে বেলঘরিয়া থানায় অভিযোগ জানানো হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ফের সাগর দত্ত হাসপাতালে ওই যুবক ভর্তি রয়েছেন বলেই খবর। পরিবারের অভিযোগ, এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করছিল তাদের ছেলে। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে তাদের ছেলের কাছ থেকে 50,000 টাকা চাঁদা চাওয়া হয়। তা দিতে অস্বীকার করায় ওই যুবককে মারধর করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক তৃণমূল কর্মী তার ফেসবুকে ওই ভিডিওটি লাইভ করায় বিষয়টি দ্রুত সামনে চলে আসে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছে পরিবার। কি বলছেন আক্রান্তের বাবা অশোক মহান্তি, শুনবো। রাত্রিবেলা 11:15 নাগাদ আমার ছেলের কাজ থেকে ফিরছিল। ফেরার অবস্থাতে এইখানে ছেলেরা সব দাঁড়িয়ে থাকে, রোহিত সিংয়ের ছেলেরা। রোহিত সিং কে? রোহিত সিং আমরা জানি না, একটু শুনেছি যে মস্তান আছে বলে কিছু শুনেছি। তারপর 150-200 ছেলে আছে শুনেছি আমি। সেইগুলো এইখানে সব আড্ডাবাজি এইখানটা বসে। এইখানে ছেলেকে বলা হয়েছিল যে ছেলে বলে না, পাড়ার মধ্যে মেয়ে ছেলেরা যাচ্ছে এই করছে, সেই নিয়ে রাগ ছিল। তারপরে একটা 50,000 টাকা গণেশ পুজোর চাঁদা চাওয়ার জন্য তাকে চাওয়া। আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে কিছু না, ওই আপনার যেরকম ক্যাটারিংয়ের কাজ করে কিংবা কেউ বন্ধুবান্ধবের সাথে কোনো হেল্প কাজ করতে গেলে সে কাজগুলো। সে 50,000 টাকা পাবে কি করে সেটা আমরা বুঝি না, কীভাবে দেবে, কী করবে আমরা বুঝতে পারবো। তার জন্য সে না করেছে। তারপরে কি করেছে, কালকে রাত্রেবেলা আবার তাকে ধরেছে। কেউ টাকা দিস না বলে আমি তোকে বলেছি টাকা দিতে পারবো না, আমার কোথা থেকে আসবে টাকা। এই নিয়ে টেনে নিয়ে বাইকের মধ্যে থেকে নামিয়ে, দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে ছোট ছেলেকে ধরে ওরা কি করেছে, পুরো পায়ের ওপরে বাইকটা ফেলে দিয়ে বুকের ওপরে গা চড়ে গিয়ে পুরো বন্দুক ছিল, বন্দুকের বাঁ দিক চোখটাকে পুরো ভালো করে মেরেছে। তারপরে পাথর কিংবা ইট ছিল মনে হয়, সেই ইটের মধ্যে মেরেছে। এখান থেকে রক্ত সব বেরিয়েছে, মাথা ঘুরছে। কালকে সাগর দত্ত নিয়ে গেছিলাম। সাগর দত্ত নিয়ে যাওয়ার পর সেখান থেকে বললো কি নিরোর প্রবলেম আছে, সেই জন্য আপনাকে এখানে নিয়ে যেতে হবে, আরজিকর নিয়ে যেতে হবে। আরজিকর নিয়ে গেছি, সেখানে ব্রেনের অবস্থা একটু ঠিক আছে বলছে, কিন্তু এখন বাড়িতে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর এখন বমি টমি আবার চালু হয়ে গেছে, আবার সাগর দত্তের মধ্যে ভর্তি করছে। আপনার ছেলের নাম কি? আদিত্য মহান্তি। মূলত গণেশ পুজোর চাঁদা। গণেশ পুজোর চাঁদা। আর আক্রান্তের মা জয়ন্তী মহান্তি কি বলছেন, শুনবো। ছেলে আমাকে রাতেবেলা বলছে, মা গেটটা খোলো, আমি ঘরে ঢুকবো। হ্যাঁ, আমি গেটটা খুলে দাঁড়িয়ে রয়েছি। তারপর দেখি ওরা কোথা থেকে অন্ধকারের থেকে এসে ছেলেকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে ইট দিয়ে। কারা? সৌরভ দত্ত, দেবব্রত রায়, তারপরে আপনার অগ্নিয়ব, তারপরে তন্ময়, ওম, আর একটা আছে সায়ন দাস নাকি। এরা কি সবাই এখানেই থাকে? না, এখানকার ছেলে নয়, 3 জন এখানকার ছেলে নয়, 3 জন বাইরের ওয়ার্ডের ছেলে। তারা আপনার ছেলেকে কেন মারধর করলো? তারা কেন মারলো তারা বলতে পারবে ভালো। হ্যাঁ, কিন্তু যদি কালকে আমি দৌড়ে ছেলেকে না যেতাম, না বাঁচাতাম, আমার ছেলেকে রেখে দিত। কোন সময় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে 11:15 থেকে 11টার মধ্যে। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যেরকম আমার ছেলের মাথা থেকে একটা চোখ, ওই হিসাবে আমার ও যেরকম মেরেছে আমার সেরকম তার বিচার চাই, ওই সব কটার। পুলিশের কাছে গিয়েছিলেন? থানা ডায়েরি করেছেন? পুলিশের কাছে ডায়েরি করেছি থানা। পুলিশ কি বলছে? পুলিশ বলছে দেখছে। আমাকে এইখানে রাতের বেলা 9:30 থেকে রাত্রি 1:30 অবধি এখানে খাওয়া হয়, সব খাওয়া হয় এখানে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। আপনার ছেলে প্রতিবাদ করেছে? লোকাল কাউন্সিলর জানে বিষয়টা? লোকাল কাউন্সিলর জানে? হ্যাঁ, নিশ্চয়ই জানে। কালকে লাইভ যখন করেছে নিশ্চয়ই জানে। লোকাল কাউন্সিলর এসেছেন? না, কেউ আসে নাই। লোকাল কাউন্সিলর আমার কে আসবে না আসবে আমি বলতে পারছি না,
ছেলেকে যেভাবে কালকে মেরেছে, যদি আমার ছেলেটা মারা যেত তাহলে কেউ একটা কিছু করতে পারতো না। এখন কি আতঙ্কে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না, ওইভাবে ছেলেটাকে মেরেছে। এই তো বাড়ি নিয়ে আসছিলাম হসপিটাল থেকে, আমার নিয়ে গেছে হসপিটালে, বমি করছে, মাথা যন্ত্রণা করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে রোহিত সিং, তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। যদিও তার অভিযোগ ঘটনার দিন তিনি সেখানে ছিলেন না, তবে দুই পক্ষই তার পরিচিত বলে জানা গিয়েছে। কি বলছেন রোহিত সিং, শুনবো। এখানে আমাদের পুজো নিয়ে আমি নাম বলতে বাধ্য নই। যারা আমাদের এই পুজো নিয়ে যাদের সমস্যা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন এখানে আমি একটা মন্দির বানাচ্ছিলাম, চলুন আমি গিয়ে দেখাচ্ছি। মন্দিরটা আমাকে অবজেকশন দেওয়া হলো নাকি রাস্তার ছোট হচ্ছে বলে আমার মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে। আজকের এটা মন্দিরটা ভেঙে ওখানে পড়ে রয়েছে, রাস্তাটা আরো ব্লক হয়ে রয়েছে। কোথায় এখনো তো মিউনিসিপ্যালিটির কেউ বা কাউন্সিলর, যেই কাউন্সিলর এসে দাঁড়িয়ে করে এই মন্দিরটা ভাঙানোর দিনে যে কাউন্সিলর প্রেজেন্ট ছিল কোথায়, সেটা এখনো অব্দি মন্দিরের জায়গাটা পরিষ্কার করাতে পারলো না। কালকে সেই কাউন্সিলরের এক ব্যক্তি যাদের সাথে ঝামেলা হয়েছে আর যারা করেছে, দুপক্ষই আমার চেনাশোনা, দুপক্ষই আমাদের জুনিয়র ভাইয়ের মতো, দুপক্ষই আমাকে দাদা দাদা বলে সম্মান করে। এক পক্ষকে ওই কাউন্সিলরের কিছু ব্যক্তি, কিছু ছেলেরা গিয়ে কমপ্লেন করে, না তোরা ছ গিয়ে থানায় কমপ্লেন করবি, ওর গণেশ পুজো আছে, গণেশ পুজো যা করে বন্ধ করাতে হবে। এটা আমাদের দাদার বক্তব্য। সে দাদার নাম বলতে আমি বাধ্য নই। সে দাদা, হ্যাঁ, আমি যারা আমি আপনাকে অনেক কিছু এখন প্রমাণ দিয়ে দিতে পারবো, কিন্তু এখন আমি সেই প্রমাণ দেবো না। দেখি এরপর আরো ওরা কি বলে, কি কমপ্লেন করে, তারপর সব ভিডিও সমেত, প্রমাণ সমেত আমি দেখিয়ে দেবো কে এগুলো করছে, কি কারণে করছে। আর হ্যাঁ, যেটা এক বছর আগে আপনারা শুনেছিলেন হয়তো, যে বেলগড়ায় কোনো একটা দুর্গাপুজোর কারণে চাঁদা তোলা নিয়ে বিবার কিছু দোকান, বাইরের কিছু দোকানেও কমপ্লেন এসেছিল। তারা হয়তো চাইছে যে আমাদের পুজোটা এমন করে বন্ধ করানোর জন্য। একটা আমাকে প্রমাণ করে দিই, আমি পরের বছরই পুজো করবো না, চ্যালেঞ্জ করে বললাম। একটা আমাকে কমপ্লেন করে, মানে প্রমাণ দিয়ে দিই যে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম বা আমার ছেলেরা বিনা কারণে করেছে। যাদের নামে দোষ দিচ্ছে, হ্যাঁ আমার বন্ধু বান্ধব, তারা আমার ক্লাবের সদস্য, আমাদের পুজোর সাথে জড়িত। তারাও না, সে ক্লাবের সাথে জড়িত কখন। স্থানীয় 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা ঘোষের দাবি, তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন। কি বলছেন অর্পিতা ঘোষ, শুনবো। অনেক রাতের দিকেই আমি যখন ফেসবুকের মাধ্যমে যখন আমি দেখতে পেলাম যে এরকম একটা ঘটনা ঘটছে, তো সঙ্গে সঙ্গে আমি এলাকার মানুষদের, আমাদের যারা কর্মীরা ওখানে ছিল, তো তাদেরকে আমি ফোন করে জানলাম ব্যাপারটা কি আছে না আছে। তো ব্যাপারটা হচ্ছে প্রশাসনের কাছে আমি বললাম যে প্রশাসনের কাছে আপনারা গিয়ে ব্যাপারটা জানান, প্রশাসনকে জানান। ওরা হসপিটালেও গেছিলো, যে আমি দেখলাম যে যেই ছেলেটাকে হয়েছে ঘটনাটা, তো সেই ছেলেটারও দেখলাম যে খুবই চোখে মুখে প্রচুর পরিমাণে দেখলাম যে লেগেছে। তো সেই হিসাবেই আমি তার সাথেও কথা হয়েছে, তাদের সাথেও। তো আমি তাদেরকেও বললাম যে প্রশাসনের কাছে যাওয়ার জন্য হসপিটালে স্বাগত দত্তে কালকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছিল। তো যারা করেছে, আমি চাই যাতে যারা করেছে তারা যেন অন্যায়ের এই শাস্তি পাক। আর প্রশাসনের মতো নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, আমরাও প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না।